হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য দেখো আর একটা স্ট্র্যাটেজিকের ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে কমনওয়েলথ গেমস 2026। তো আমি এই ভিডিওটিতে কমনওয়েলথ গেমস সম্পর্কে পড়াবো বলতে শুধু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে ধরবো। আশা করছি 30-35টা কোশ্চেন আছে। তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা এক্সামে ফেস করতে পারবে। এখান থেকে একটা নাম্বার তোমরা কমনওয়েলথ থেকে এলে অবশ্যই পাবে, 100% পাবে। তাই এই ভিডিওটি একটু মন দিয়ে দেখো, খুব বেশি বড় ভিডিও হবে না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, আর কিছু না। তো চলো শুরু করি আজকের ক্লাস, কমনওয়েলথ গেম 2026। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন দেখো, 2026 সালে কমনওয়েলথ গেমসের কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এই যে 2026 সালে কমনওয়েলথ গেম হলো, এটা কততম এডিশন ছিল? এটা কততম এডিশন ছিল? এটা 23তম এডিশন ছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। কমনওয়েলথ গেমস 2026 কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল? ডেটটা জানতে হবে তোমাকে। এটা অনুষ্ঠিত হয়েছিল 23শে জুলাই থেকে 2nd আগস্ট পর্যন্ত। 23শে জুলাই থেকে 2nd আগস্ট পর্যন্ত কমনওয়েলথ গেমস হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। স্কটল্যান্ডে অনুষ্ঠিত 2026 সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধন কে করেছিলেন? তাহলে এই কোয়েশ্চেনটার মধ্যেই জানতে পেরে গেলে যে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? স্কটল্যান্ডে। ওকে, স্কটল্যান্ডের গ্লাসগোতে। তো স্কটল্যান্ডের এই অনুষ্ঠানটা, মানে এই কমনওয়েলথ গেমসের অনুষ্ঠানটা উদ্বোধন কে করেছিল? এটার উদ্বোধন করেছিল কিং চার্লস তৃতীয়, কিং চার্লস থার্ড। ওকে, নেক্সট 23তম কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 23তম কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গ্লাসগোতে। একটু আগেই বললাম গ্লাসগো। গ্লাসগোটা কোথায়? স্কটল্যান্ডে, স্কটল্যান্ড। ওকে, স্কটল্যান্ডের গ্লাসগোতে 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কমনওয়েলথ গেমস 2026-এর মাস্কট কী ছিল? প্রত্যেকটা গেমসের একটা করে মাস্কট থাকে, অলিম্পিকের থাকে, ইয়ের থাকে। তো এই গেমটারও একটা মাস্কট ছিল, সেই মাস্কটটার নাম কী ছিল? এই মাস্কটটার নাম ছিল ফিনি। ওকে, ফিনি, ছবিতেও দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কে ছিল? উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে, ভারতের পতাকাবাহক ছিল মীরাবাই চানু। ওকে, ছবিতে দেখতে পাচ্ছ ভারতের পতাকাবাহক হচ্ছে মীরাবাই চানু। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ব্যাটন বহনকারী কে ছিলেন? ভারতের ব্যাটন বহনকারী কে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে লভলিনা বরগোহেন। লভলিনা বরগোহেন হলো ভারতের ব্যাটন বহনকারী। ওকে, উদ্বোধনী অনুষ্ঠানে এরা ছিল। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস 2026-এ কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? 74টি দেশ অংশগ্রহণ করেছিল এই কমনওয়েলথ গেমস 2026-এ স্কটল্যান্ডের গ্লাসগোতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কমনওয়েলথ গেমস 2026-এ কোন দেশ প্রথম স্থান অর্জন করেছিল? তো কমনওয়েলথ গেম 2026-এ প্রথম স্থান কে অর্জন করে? প্রথম স্থান অর্জন করে অস্ট্রেলিয়া। প্রথম স্থান অস্ট্রেলিয়া। কতগুলি পদক জয়লাভ করেছিল? অস্ট্রেলিয়া টোটাল 158টি পদক জয়লাভ করে প্রথম স্থান অধিকার করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের স্থান কত ছিল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতের স্থান ছিল চতুর্থ। তাহলে ভারতের টোটাল পদক কত? ভারতের টোটাল পদক হলো 39টি। 39টি পদক জিতে ভারত চতুর্থ স্থান অধিকার করেছে। সেই জায়গায় ফার্স্ট কে? অস্ট্রেলিয়া। ঠিক আছে, চারটে মনে রাখতে হবে তোমাকে। অস্ট্রেলিয়া ফার্স্ট, সেকেন্ড ইংল্যান্ড, কানাডা থার্ড, আর ভারত হচ্ছে তোমার চতুর্থ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কমনওয়েলথ গেমস 2026-এ আনুমানিক কতগুলি পদক ইভেন্ট ছিল? আনুমানিক কতগুলো পদক ইভেন্ট ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 215টি পদক ইভেন্ট ছিল এই কমনওয়েলথ গেমস 2026-এ। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস 2026-এ কতগুলি ক্রীড়া অন্তর্ভুক্ত ছিল, মানে কতগুলি খেলা ছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে, কতগুলি খেলা ছিল? 11টি খেলা ছিল। এবছর অনেক খেলা কম ছিল, কারণ এটা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করেনি এবছর। সেই জন্য এবছর কমনওয়েলথ গেমস কোথায় হয়েছে? স্কটল্যান্ডে। সেই জন্য খেলার পরিমাণও কমে গেছে। তাই বর্তমানে 2026-এর যে কমনওয়েলথ গেমটি হলো, সেটির এখানে কতগুলি ক্রীড়া ছিল? 11টি। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস 2026-এ ভারত মোট কতগুলি পদক জিতেছিল? তো রাইট অ্যান্সার হচ্ছে ভারত 39টি পদক জিতেছিল। ভারত কতগুলি? 39টি পদক জিতেছিল। এখানে দেখতে পাচ্ছ ভারত 39টি পদক জিতেছিল, এটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছিলেন? তো ভারতের হয়ে প্রথম পদক কে এনেছিল? ভারতের হয়ে প্রথম পদক এনেছিল ঝান্ডু কুমার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে প্রথম সোনার পদক কে এনেছে? ভারতের হয়ে প্রথম সোনার পদক এনেছে মীরাবাই চানু। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব।
কমনওয়েলথ গেমস 2026-এ প্যারা অ্যাথলেটিক্সে সোনার পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছে? তো সোনার পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছে? শর্মিলা ধাঙ্গার। ওকে, নেক্সট কোশ্চেন, গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ গেমস 2026-এর জন্য ভারতের সেভ দি মিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? সেভ দি মিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? রোহিত রাজপালকে। নেক্সট, 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারত কোন খেলায় সর্বাধিক সংখ্যক পদক জিতেছে? ভারত কোন খেলায় সর্বাধিক সংখ্যক পদক জিতেছে? বক্সিং খেলায় ভারত সর্বাধিক সংখ্যক পদক জিতেছে। আনুমানিক 7টা পদক বক্সিং থেকে একবারে এসছে, ঠিক আছে? তো 7টাই গোল্ড। নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ গেমসে 2026-এ বাদ পড়া খেলাগুলির মধ্যে কোনটি ছিল? মানে কমনওয়েলথ গেমসে 2026-এ বাদ পড়া খেলাগুলির মধ্যে কোনটি ছিল, মানে কোন খেলাটা বাদ পড়েছিল? তো রাইট অ্যান্সার হচ্ছে এর মধ্যে রেসলিং বাদ ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, 2026 সালের আগে স্কটল্যান্ড কতবার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল? স্কটল্যান্ড কতবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল? 4বার এর আগে স্কটল্যান্ড কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল। নেক্সট কোশ্চেন, কোন দেশ মূলত কমনওয়েলথ গেমস 2026 আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিল? একটু আগে তোমাকে বললাম। তো কোন দেশ সরে দাঁড়িয়েছিল? অস্ট্রেলিয়া সরে দাঁড়িয়েছিল এই কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে। নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। কমনওয়েলথ গেমস 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ গেমসে 2026-এ নীরজ চোপড়া কোন পদক জিতেছে? নীরজ চোপড়া কোন পদক জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে নীরজ চোপড়া সিলভার মেডেল জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমস 2026-এ জুডোতে সোনার পদকজয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন? জুডোতে সোনার পদকজয়ী প্রথম ভারতীয় কে হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে অস্মিতা দে। নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় ডেকাথলনে কমনওয়েলথ গেমসের পদক জিতেছিলেন? কোন ভারতীয় ডেকাথলনে কমনওয়েলথ গেমসের পদক জিতেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে তেজস্বিন শঙ্কর। নেক্সট কোয়েশ্চেন, কোন ভারতীয় ভারোত্তোলক পরপর 3টি কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছিলেন? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইট অ্যান্সার হচ্ছে মীরাবাই চানু, তিনি পরপর 3টি কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছে। নেক্সট, 2030 সালে গেমসের জন্য অফিসিয়ালি কমনওয়েলথের পতাকা কার হাতে তুলে দেওয়া হয়েছিল? তো 2030 সালে অ্যাকচুয়ালি কমনওয়েলথ গেম কে আয়োজন করবে, এটাই হচ্ছে কোশ্চেন। রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া, ভারত আয়োজন করবে। নেক্সট, কোন শহর 2030 সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করবে? কোন শহর করবে? আহমেদাবাদ করবে। ওকে, গুজরাটের আহমেদাবাদ। নেক্সট, 2030 সালে কমনওয়েলথ গেমসের বিশেষত্ব কি হবে? এর বিশেষত্ব হবে সেঞ্চুরি এডিশন। ওকে, মানে এটা 100 বছর হতে চলেছে। 1930 সালে শুরু হয়েছিল, 2030 সালে 100 বছর। তো সেঞ্চুরি এডিশন পালন করবে ভারত। ওকে, নেক্সট, 2026 সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে 2টি পদকজয়ী একমাত্র ক্রীড়াবিদ কে? ভারতের হয়ে 2টি পদক এনেছে এরকম ক্রীড়াবিদ হচ্ছে গুলবীর সিং। ওকে, নেক্সট, 1930 সালে কমনওয়েলথ গেমসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, মানে হবে 1930 সালে কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল, মানে প্রথমবার যখন কমনওয়েলথ গেম হয়েছিল তখন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, কমনওয়েলথ গেমসে প্রথম কি নামে পরিচিত ছিল? মানে প্রথমে কমনওয়েলথ গেমসের নাম অন্য ছিল। তো কমনওয়েলথ গেমসের নাম অন্য ছিল, কি ছিল? সেটা ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। ওকে, নেক্সট, কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনার পদক কে জিতেছিলেন? কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতেছিল মিলখা সিং। ওকে, নেক্সট, ভারত প্রথম কবে কমনওয়েলথ গেমস অংশগ্রহণ করেছিল? ভারত প্রথম কবে কমনওয়েলথ গেমস অংশগ্রহণ করে? 1934 সালে ভারত প্রথম কমনওয়েলথ গেমস অংশগ্রহণ করে। এই ছিল আজকে তোমাদের সেশনের কোয়েশ্চেন। আশা করছি ভালো লেগেছে কোয়েশ্চেনগুলো। তো এইগুলোর বাইরে আর কিছু আসবে না। মোটামুটি কমনওয়েলথ গেমস যদি কভার করতে চাও এই কোয়েশ্চেনগুলোই পড়ে রাখো, তাহলে এখান থেকে 1 নাম্বার তোমরা কমনওয়েলথ গেমস থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা এখানে শেষ করলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যেটা আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোটামুটি 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে ফেলেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, ফেসবুক চ্যানেলে দেখতে পাবে, এবং এর পিডিএফ চাইলে সেগুলোও তোমরা টেলিগ্রামে ফ্রিতে কালেক্ট করতে পারবে। তো যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত নয় অতি সত্বর যুক্ত হয়ে যাও এবং নোটিফিকেশন বেল অন করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।